আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 49-50 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 5 গ্রেট ওমেন টু রিমেম্বার, লেসন 1 বেগম রোকেয়া পার্ট 1, পেজ 49, পেজ 50। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। ইউনিট 5-এর নাম কি? গ্রেট ওমেন টু রিমেম্বার, মানে স্মরণীয় মহীয়সী নারীগণ। এখানে দেখো কয়েকটা ছবি দেওয়া আছে। লার্নিং আউটকামস মানে আমাদের শিখন ফলটা কি? আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, এই ইউনিটটি পড়ার পর আমরা যা যা করতে সমর্থন হব, আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, প্রশ্ন করতে এবং উত্তর দিতে সমর্থন হব। টক অ্যাবাউট পিপল, আমরা লোকজন সম্পর্কে বলতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটস, আমরা কোনো একটি পাঠ পড়তে পারবো এবং বুঝতে পারবো। রাইট অ্যান্সার্স টু কোয়েশ্চেন্স, আমরা প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবো। রাইট শর্ট প্যারাগ্রাফস অ্যান্ড কম্পোজিশনস, আমরা ছোট ছোট অনুচ্ছেদ এবং রচনা লিখতে পারবো। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ, পোয়েমস অ্যান্ড আদার টেক্সট ম্যাটেরিয়ালস, গল্প, কবিতা এবং অন্যান্য পাঠ উপকরণগুলো আমরা বুঝতে এবং উপভোগ করতে পারবো। ঠিক আছে, আসলে আমরা পরের পৃষ্ঠায় যাই, পেজ 49, লেসন 1 বেগম রোকেয়া পার্ট 1। অ্যাক্টিভিটি এতে কি আছে দেখো, লুক এট দ্য পিকচার, আস্ক অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স। এখানে একটা ছবি দেওয়া আছে, তো তোমরা ছবিটা দেখো এবং ছবির দিকে তাকিয়ে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে উত্তর দাও। দুটো প্রশ্ন আছে, হু ইজ দ্য ওমেন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার। তার সাথে দুটো কোয়েশ্চেন অ্যান্সার দেখি আমরা। ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, হু ইজ দ্য ওমেন, এই মহিলাটি কে বা এই নারী কে? অ্যান্সার হচ্ছে শি ইজ বেগম রোকেয়া, তিনি হলেন বেগম রোকেয়া। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার, তুমি তার সম্পর্কে কি জানো? অ্যান্সার হচ্ছে আই নো দ্যাট শি ওয়াজ এ গ্রেট ওমেন হু ফট ফর দ্য ফ্রিডম অফ ওমেন, আমি জানি যে তিনি হচ্ছেন একজন মহীয়সী নারী যিনি নারীদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। তো আমাদের অ্যাক্টিভিটি এ এর সমাধান কিন্তু শেষ। এবার আসো অ্যাক্টিভিটি বি, রিড অ্যাবাউট বেগম রোকেয়া। তো এখানে বেগম রোকেয়া সম্পর্কে কিছু টেক্সট দেওয়া আছে, তো টেক্সটটা আমরা এখন পড়বো, সাথে সাথে বাংলায় অনুবাদটাও কিন্তু তোমাদের করে দেবো। ঠিক আছে, মানে বাংলা অর্থ সহ তোমাদের সামনে এখন উপস্থাপন করব। সো মনোযোগ দিয়ে শুনো। বেগম রোকেয়া 1880 থেকে 1932, মানে তার জন্মসাল হচ্ছে 1880 আর মৃত্যুসাল 1932। তো বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার, বেগম রোকেয়া একজন প্রসিদ্ধ লেখিকা এবং সমাজকর্মী ছিলেন। সোশ্যাল ওয়ার্কার মানে কি? সমাজকর্মী। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th century, বিংশ শতাব্দী। 20th century মানে কি? বিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি আনডিভাইডেড বেঙ্গল মানে অবিভক্ত বাংলায় বাস করতেন। শি বিলিভ দ্যাট ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ মেন হ্যাভ ইন দ্য সোসাইটি। শি বিলিভ দ্যাট মানে তিনি বিশ্বাস করতেন যে ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস, নারীদেরও সমান অধিকার অ্যান্ড অপরচুনিটিস সুযোগ থাকা উচিত, অ্যাজ ম্যান হ্যাভ ইন দ্য সোসাইটি, যেমন সমাজে পুরুষের যে অধিকার ও সুযোগ রয়েছে তার মতোই। সো শি ফট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ, তাই তিনি তার সারা জীবন ধরে থ্রু আউট হার লাইফ কী করেছেন? ফট ফর দেয়ার কজ, তিনি তাদের জন্য লড়াই করেছেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল্ড পায়রাবন্ধ, রংপুর ইন 1880, 1880 সালে রংপুরে পায়রাবন্ধ গ্রামে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন। হার ফাদার জহিরুদ্দিন মুহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড, তার বাবা জহিরুদ্দিন মুহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার। এডুকেটেড ল্যান্ডলর্ড মানে কি? শিক্ষিত জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারিড টু সাইয়েদ শাখাওয়াত হোসেন ইন 1897, 1897 সালে রোকেয়ার সাথে কার বিয়ে হয়েছিল? সৈয়দ সাখাওয়াত হোসেনের বিয়ে হয়েছিল 1897 সালে। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর, নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার, তার স্বামী ছিলেন ভাগলপুরের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, যা বর্তমানে ভারতের বিহার রাজ্যের একটি জেলা। ইন্ডিয়ান স্টেট মানে কি? ইন্ডিয়ার রাজ্য, বিহার রাজ্য, স্টেট অফ বিহার। ঠিক আছে, বিহারের রাজ্য, ইন্ডিয়ার। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড অলওয়েজ এনকারেজড রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস, তো তিনি ছিলেন খুবই কোঅপারেটিভ মানে সহযোগী মানুষ এবং সবসময় তিনি রোকেয়াকে তার কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য
এনকারেজ করেছিলেন, মানে উৎসাহ প্রদান করতেন। Many upper class Muslims of Bengal at that time learned Arabic and Persian as a medium of education and communication. তো সে সময় অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে আরবি ও ফার্সি ভাষা শিখতেন। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়ার ছিল মাতৃভাষার প্রতি প্রবল ভালোবাসা, গ্রেট লাভ। শি লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম, তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শেখেন। ঠিক আছে, অ্যাক্টিভিটি বি দেখলাম, এবার আসলে অ্যাক্টিভিটি সি এর সমাধান করি। টিক দ্য কারেক্ট অ্যান্সার, মানে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। তো আমরা সঠিক উত্তরগুলো এখন সমাধান করব। নাম্বার 1, বেগম রোকেয়া ফট ফর, বেগম রোকেয়া যুদ্ধ করেছেন কিসের জন্য? ডেমোক্রেসি, ইন্ডিপেন্ডেন্স, ওমেন্স রাইট, মানে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, নাকি নারীদের অধিকারের জন্য? সঠিক উত্তর হবে সি নাম্বারটা, ওমেন্স রাইট, নারীদের অধিকারের জন্য বেগম রোকেয়া যুদ্ধ করেছিলেন। নাম্বার 2, রোকেয়া ওয়াজ বর্ন, রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেছেন? এ ভিলেজ, এ টাউন, এ ইসলাম, মানে একটি গ্রামে, একটি শহরে, নাকি একটি বস্তিতে? সঠিক উত্তর হবে এ নাম্বারটা, রোকেয়া একটি গ্রামে মানে এই ভিলেজে জন্মগ্রহণ করেছেন। কোয়েশ্চেন নাম্বার 3, রোকেয়া লাভড, রোকেয়া কি ভালোবাসতেন? ইংলিশ, বাংলা, নাকি উর্দু? তো রোকেয়া হচ্ছে মাদার টাং, মানে মাতৃভাষা ভালোবাসতেন, অর্থাৎ তিনি বাংলা ভালোবাসতেন। তো সঠিক আনসার কোনটা? বি নাম্বারটা, বাংলা। পেজ 50, নাম্বার 4, শাখাওয়াত হোসেনস ওয়ার্কিং প্লেস ওয়াজ পায়রাবন্ধ, ভাগলপুর, নাকি রংপুর? শাখাওয়াত হোসেন মানে রোকেয়া, বেগম রোকেয়ার হাজব্যান্ড, তার ওয়ার্কিং প্লেস কোথায় ছিল? ঠিক আছে, পায়রাবন্ধে, ভাগলপুরে, নাকি রংপুরে? সঠিক উত্তর হবে বি নাম্বারটা, ভাগলপুর, যেটা ভারতের বিহার রাজ্যের একটি অংশ। নাম্বার 5, ভাগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, নাকি বিহার? ভাগলপুর জেলাটি কোথায়? বাংলাদেশে, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গে, নাকি বিহারে? সঠিক উত্তর হবে কোনটা? সি নাম্বারটা, ভাগলপুর ডিস্ট্রিক্টটা হচ্ছে কোথায়? ভারতের বিহারে, বিহার রাজ্যের অন্তর্গত। ঠিক আছে, তো আমরা এই নাম্বারের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেখলাম, বি নাম্বারের টেক্সটটা পড়লাম, সি নাম্বারে সঠিক উত্তরগুলো অ্যান্সার করলাম। আগামী ক্লাসে ডি নাম্বারে এখানে একটা হচ্ছে খালি ঘর রয়েছে, এই খালি ঘরটা আমাদের পূরণ করতে হবে। একটা ফ্লো চার্ট আছে, কিছু ইনফরমেশন আমাদের মিসিং আছে, মানে দেওয়া নেই। আমরা হচ্ছে যে টেক্সটটা পড়লাম, এই টেক্সটটা থেকে ইনফরমেশনগুলো নিয়ে এই যে খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। এটা আমার নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের সলভ করে দেব। এছাড়াও অ্যাক্টিভিটি ইতে হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে, যে টেক্সট আজকে পড়লাম, টেক্সটটা আগামী ক্লাসে আবার পড়ে সেই টেক্সটের আলোকে কোয়েশ্চেনগুলোর অ্যান্সারও তোমাদের কিন্তু আমরা সলভ করে দেবো। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লেসন 1 পেজ 49 পেজ 50 এর সমাধান। আজকে আমরা অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সি এর সমাধান করেছি। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।